রহমান রাহিম। জরুরি সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আলোচনা মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে আমাদের দাবির সপক্ষে কার্যক্রম চালিয়ে আসছিলাম। গত 10ই ফেব্রুয়ারি 2025 তারিখে সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে সরকারকে এমপিভুক্তির আহ্বান জানিয়েছিলাম। সাড়া না দেওয়ায় গত 23 ফেব্রুয়ারি 2025 হতে অদ্যাবধি 17তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছিলাম। জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে 2 জন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং উক্ত কর্মসূচি চলাকালীন এবং রমজানের রোজা তারাবির নামাজ, ইফতার, সেহরি ও রাতে অবস্থান করে অনেক শিক্ষক কর্মচারীরা অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থান কর্মসূচি চলাকালীন আমরা বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরা সর্বোপরি চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘ 25-30 বছর বেতনবিহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তাদের বেতনের মাধ্যমে ব্যবস্থা করা হোক। আজ আমরা উক্ত দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে পদযাত্রা করি। এমতাবস্থায় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব পাই। আলোচনার প্রতিনিধিত্ব করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, মাননীয় শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের ও একজন যুগ্ম সচিব। নন এমপিওদের পক্ষ থেকে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়ার নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল। নিম্নোক্ত বিষয়ে নিয়ে আলোচনা হয়। আমাদের মধ্য থেকে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া অর্থাৎ আমি প্রাথমিক আলোচনায় শুরু করেন। শিক্ষা উপদেষ্টা মহোদয় তার বক্তব্যে জানান তিনি আমাদের কর্মসূচি সম্পর্কে জানেন। আমাদের প্রতিনিধি দলের সবাই একে একে আমাদের দাবি ও কর্মসূচির সপক্ষে বক্তব্য তুলে ধরেন। মাননীয় শিক্ষা সচিব মহোদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে আমাদের দাবির সাথে একমত পোষণ করেন। আলোচনায় স্বীকৃতিপ্রাপ্ত সচল সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিও প্রদানের সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। এমতাবস্থায় মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান। মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় অভিমত পোষণ করে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে 2025 মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারে এমপিওর তালিকা প্রকাশ করা হবে। আমাদের দাবি পূরণে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, শিক্ষানুরাগী ব্যক্তি, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মচারী, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ ঢাকাবাসীকে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী নন এমপিও শিক্ষক কর্মচারীদের মধ্যে হতে যারা আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করছি। বিভিন্ন সময়ে আর্থিক অভাব অনটনের জন্য সুচিকিৎসা না পাওয়ায় আমাদের 9 জন শিক্ষক মৃত্যুবরণ করেছেন। এটা ইতিপূর্বে এই আন্দোলনের সময় 2 জন মারা গিয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং সরকারের কাছে অনুরোধ জানবো তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমরা ক্ষতিপূরণ দাবি করছি। ওই 9টা পরিবারকে, তাদের স্ত্রী সন্তানদেরকে
তারা কাফনের কাপড় কেনার কিন্তু টাকা অর্জন করতে পারে নাই। তারা সময় দিয়েছে। এই যে গত পরশুদিন যে ভদ্রলোক মারা গেছে, নাম কি? রকুরুজ্জামান রিপন সাহেব। উনি 22 বছর শিক্ষকতা করেছেন, কিন্তু একটি টাকা উনি প্রতিষ্ঠান থেকে পাননি। ওনার কাফনের কাপড় কেনা রাখছে কোনো আত্মীয়র কাছ থেকে ধার করে। সুতরাং আমরা ওই পরিবারের ক্ষতিপূরণ দাবি করছি। এমত অবস্থায় সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেওয়ায় সমন্বয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমাদের চলমান, আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান স্বীকৃতি আছে এবং চলমান আছে, সচল আছে, যেগুলো বন্ধ 3 বছর 5 বছর বন্ধ হয়ে গেছে, শিক্ষক নাই, ছাত্র নাই, কোনো পড়াশোনা নাই, পাঠদান নাই, সেগুলো নিয়ে আমরা কথা বলি নাই। আমাদের অনুরোধ করেছে, আপনাদের দাবিকে আমরা মেনে নিয়েছি, কিন্তু এমন দাবি করবেন না যেখানে আসলে পাঠদান হয় না। আমরা সচল এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবি করেছে, তারা মেনে নিয়েছে। সচল সচল চলমান, যেখান থেকে ছাত্ররা পরীক্ষা দেয় এবং পাশ করে এবং পাঠদান করে। আর কোন প্রশ্ন? আমরা এখন ঘরে ফিরে যাব। আমরা সবাইকে বলবো, আপনারা রমজান মাসে স্ত্রী সন্তান নিয়ে রমজান রাখবেন। ঈদের পরে আমরা হয়তো আবার একটা গেট টুগেদার করব। আমরা প্রত্যেকটা জেলা থেকে 5 জন 10 জনকে ডাকবো। আমাদের যে তালিকা, আমরা বিশেষ করে প্রেস ক্লাবে যারা ছিল, এদের দায়িত্বটা স্পেশালি আমাদের। এবং কারো নাম আমি মনিবুল ভাই, দবিরুল ভাই এবং বাকি বিল্লাহকে বলবো, অনুরোধ করব যে আপনারা এই তালিকাগুলো যাচাই বাছাই করে যারা এইখানে ছিল, একদিনও যারা এসেছে, একটা লোকের নাম যেন বাদ না যায়। এবং আমাদের যে গ্রুপটা আছে, নন এমপিও যে গ্রুপ, শিক্ষক গ্রুপ যে গ্রুপ যেটা আছে, এখানে আমরা জেলা ভিত্তিক আমরা তালিকাগুলো দিয়ে দিব। আপনারা যাচাই বাছাই করে আমাদের দবিরুল সাহেব, মনিবুল সাহেব এবং বাকি বিল্লাহ সাহেবকে আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করে আপনারা জানাবেন। আমরা বাকি যারা আছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমি ঢাকাতে আছি এবং আমাদের যারা প্রতিনিধি কি বলে, আমাদের সমন্বয়ক বিন্দু, মুখ্য সমন্বয়ক বিন্দু, তাদের অনুরোধ করব, আমরা অত প্রতি সপ্তাহে অত একবার করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের খোঁজ খবর নেব। ঠিক আছে? আপনারা কেউ যেন কোন রকম দালাল চক্রের খপ্পরে না পারেন। আপনারা যদি কোনো দালাল চক্রের খপ্পরে পড়েন, আমরা কিন্তু কষ্ট পাবো। আমরা টাকা দিব না, আমাদের অধিকার আমরাই করব। আমি প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, আমাদের মুখ্য সমন্বয়কারী প্রিন্সিপাল দবিরুল ইসলাম, প্রিন্সিপাল মনিবুল নাজবুল হাসান আজাদি, নাজবুল শাহাদাত আজাদি প্রিন্সিপাল, সাংগঠনিক সমন্বয়ক আমাদের প্রিন্সিপাল মনিবুল হক। আমরা সহ 13 জন আছি। আমরা আমাদের যুগ্ম সমন্বয়ক বিন্দু আছে। আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে, আমি আর একটা কথা বলবো, মনিবুল ভাই সবার অনুমতি করবে, যারা মাদ্রাসা আছেন, যারা স্কুলে আছেন, তাদের থেকে আপনারা যোগাযোগ করবেন এই 3 জনের সাথে, দবিরুল সাহেব, মনিবুল সাহেব এবং বাকি বিল্লার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আমরা বাকি যারা আছে, আমরা ইনশাল্লাহ এই 3 জনের সাথে আমরা আছি নাকি? আমরা দবিরুল, মনিবুল এবং বাকিবুল্লাহ, এদের সাথে আমাদের কপারেশন লাগবে। নাজবুল সাদাত তো আমাদের সাথে আছে, আমরা ফ্রি, আমাদের কোনো দায়িত্ব নাই। আমাদের যখন ডাকবে এরা 3 জন, আমরা আসবো। ধন্যবাদ সকলকে। প্রিয় সাংবাদিক বৃন্দরা, আবার ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণে আমাদের এই বোনদের, আমাদের বিশেষ করে মহিলা যারা শিক্ষিকা আছেন, তাদের অবদান, আমরা অনেকে আহত হয়েছি,
আজকে যদি আমরা শান্তিপূর্ণভাবে আমরা যদি পুলিশ প্রশাসনে অনেকে আমাদের হেল্প করেছে, আর যে সমস্ত পুলিশ সদস্যরা আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে, লাথি মেরেছে করার জন্য, এদেরকে অবশ্যই এদেরকে ব্যাপার বিচার করা উচিত। গায়ে হাত দিবে কেন? বিশেষ করে লাথি মেরেছে, রাইফেল দিয়ে বাদ দিয়ে করছে, এটা খুব দুঃখজনক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখন আর কোনো আন্দোলন থাকবে না। 17 দিন আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে এটা আমাদের জন্য সুসংবাদ। আমরা আলহামদুলিল্লাহ বলি। ঠিক আছে, সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার কিছু কথা থাকে না। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর আমরা হলো ফ্রি, এই 3 জনের কাজ করবে। আমি আপনি আমরা সবাই এদের ডাকে আসবো। দবিরুল ভাই, আমাদের সংবাদ সম্মেলন আর বাকি বিল্লাহ, এরা হলো এগুলো করবে। আমাদের প্রধান সমন্বয়ক বুলবুল ভাই, প্রিন্সিপাল সেলিম মিয়া, আপনারা সবাইকে বিভিন্ন সমন্বয়কদেরকে ধন্যবাদ। জেলা উপজেলা থেকে আগত আমাদের সকল নন এমপিও শিক্ষক কর্মচারী বৃন্দ, আপনারা 23 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত 17 দিন মানবতার জীবনযাপন করলেন।